বাংলাদেশি রিয়েল এস্টেট সেক্টরে ডেভেলপার এবং ল্যান্ড ওনার এর মাঝে যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্ট বা চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু প্রায়ই দেখা যায় ভূমি মালিক অনেক সময় তার যে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে জমির দখলটি ডেভেলপারকে বুঝিয়ে দিচ্ছেন না, কিংবা যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে তিনি ক্ষমতাটি দিয়েছিলেন ডেভেলপারকে এই জমিটি উন্নয়ন করার জন্য বা রিয়েল এস্টেট নির্মাণ করার জন্য, সেই পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামাটি তিনি বাতিল করে দিচ্ছেন। তাহলে প্রশ্ন আসে, ডেভেলপার কিভাবে নিজের আইনগত অধিকারটি সুরক্ষিত করবেন বা আইনগত সুরক্ষাটি তিনি পাবেন? রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010 সেকশন 10-এ যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, সেই এগ্রিমেন্ট এবং যে মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি মূলে ক্ষমতা অর্পণের কথা বলা হয়েছে, এই ক্ষমতা অর্পণ এবং এই এগ্রিমেন্টটা যদি যথাযথভাবে করা হয়ে থাকে, তাহলে ডেভেলপার এই চুক্তি মূলে এবং যে তার পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তার আইনগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারেন। ল্যান্ড ওনার যদি তার চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিয়েল এস্টেট উন্নয়নের জন্য যে চুক্তিবদ্ধ জমিটি আছে বা ভূমিটি আছে, সেই জমিটি যদি রিয়েল এস্টেট ডেভেলপার বরাবর হস্তান্তর না করেন, তাহলে ডেভেলপার 2010 সালের আইনের 28 ধারা অনুযায়ী ফৌজদারি আদালতে প্রতিকার চেয়ে উনি মামলা করতে পারেন। ডেভেলপার সিভিল কোর্টে এই চুক্তি বলবতের জন্য, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ বা কার্যকর করার জন্য তিনি সিভিল মোকদ্দমা করতে পারবেন। এবং এই যে চুক্তি ভঙ্গের জন্য ওনার যে ক্ষতিটি হয়েছে, সেই ক্ষতিপূরণ আদায়ের জন্য তিনি সিভিল কোর্টে বা দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে পারবেন। আবার যদি এমন হয় ল্যান্ড ওনার যে জমিটি উন্নয়নের জন্য রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে চুক্তিবদ্ধ হলেন, সেই জমিটি যদি অন্য কাউকে তিনি হস্তান্তর করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে এই রিয়েল এস্টেট ডেভেলপার ইচ্ছে করলে বিজ্ঞ সিভিল আদালতে তিনি ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন। রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010 ধারায় বর্ণিত যে পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলা হয়েছে, সেই পাওয়ার অফ অ্যাটর্নি ডেভেলপারকে দেওয়ার পর, অর্থাৎ মুক্তারনামা মূলে ডেভেলপারকে ক্ষমতা অর্পণ করার পর ল্যান্ড ওনার যদি সেই পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামাটি বাতিল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে 29 ধারে বর্ণিত যে বিধান আছে সেটা তাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ এই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করতে হলে তাকে অবশ্যই 30 দিন আগে লিখিতভাবে নোটিশ দিয়ে এই ডেভেলপারকে জানাতে হবে। যদি তিনি এর অন্যথা করেন, তাহলে ডেভেলপারের সুযোগ আছে বিজ্ঞ ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে মামলা করার, এবং এই মামলাটি যদি তিনি প্রমাণ করতে পারেন, তাহলে ল্যান্ড ওনারের কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে উনি দণ্ডিত হতে পারেন। ল্যান্ড ওনার যদি নোটিশ না দিয়েই তিনি এই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দেন এবং ডেভেলপার যদি ইতিমধ্যে সেখানে উন্নয়ন কাজ শুরু করে থাকেন, সেই ক্ষেত্রে ডেভেলপারের সুযোগ আছে তার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা হলো, সেই বাতিলের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে বিজ্ঞ ফৌজদারি আদালতে মামলা করার সুযোগ রয়েছে। তবে এইখানে ল্যান্ড ওনার এবং রিয়েল এস্টেট যে ডেভেলপার আছে তাদের মাঝে যে ধরনের বিরোধী হোক না কেন, এই বিরোধের ক্ষেত্রে বিজ্ঞ আদালতে যাওয়ার আগে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই দুই পক্ষ, অর্থাৎ বিবদমান দুই পক্ষ তাদের যে তর্কিত বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে নিজেরা মীমাংসা করার চেষ্টা করবেন। যদি নিজেরা মীমাংসা করতে ব্যর্থ হন, তাহলে সালিস আইন 2001 অনুযায়ী সংক্ষুব্ধ পক্ষ অপর পক্ষকে সালিসি ট্রাইব্যুনালে যাওয়ার জন্য নোটিশ দিয়ে জানাবেন, এবং এই ক্ষেত্রে সালিসি ট্রাইব্যুনাল যে আদেশ দিবে সেই আদেশটি উভয় পক্ষের জন্য বাধ্য করা হবে। যদি এই সালিসি ট্রাইব্যুনালটি গঠন করা না যায়, অর্থাৎ 2001 সালে সালিসি আইন অনুযায়ী সালিসি ট্রাইব্যুনালটি গঠন করা না যায় এবং এই সালিসি ট্রাইব্যুনালে যদি বিষয়টি নিষ্পত্তি না হয়ে থাকে, তাহলে পক্ষগণের সুযোগ আছে বিজ্ঞ ফৌজদারি আদালত এবং বিজ্ঞ সিভিল আদালতে তাদের তর্কিত বিষয়টি উপস্থাপন করার এবং সেখানে আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ আছে। তাহলে বিষয়টি দাঁড়ালো, একজন ডেভেলপার যখন একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করছেন, তখন তিনি এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটি সঠিকভাবে করবেন, প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এবং মুক্তারনামাটি উনি সঠিকভাবে করবেন, যাতে তার আইনগত সুরক্ষার বিষয়টি ভবিষ্যতে উনি নিশ্চিত করতে পারেন। আর এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট এবং মুক্তারনামাটি সঠিক হলে দুই পক্ষই লাভবান হবে এবং তাদের যে অধিকারগুলো দীর্ঘমেয়াদী সুরক্ষিত থাকবে। ভবিষ্যতে এই ধরনের আরো আইনি বিশ্লেষণ পেতে আমাদের যে চ্যানেলটি আছে লিগ্যাল অপশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।